একটি জাতি কথা বলছে, তার ভাষা আতঙ্ক নয়, আত্মবিশ্বাস। ইরান দাঁড়িয়ে আছে এক বিপুল সগর্ব উচ্চতায়। তার প্রতিটি শব্দ যেন পাহাড়ের মতো অটল, আর প্রতিটি হুঁশিয়ারি যেন মরুভূমির ঝড়, অদৃশ্য কিন্তু ধ্বংসাত্মক। তেহরান এখন আর শুধু উচ্চারণ করছে না, সে ঘোষণা দিচ্ছে। ইরান উন্নত নতুন অস্ত্রের গর্ব করে, একটি বাক্য যার গভীরে আছে এক মহাশক্তির আত্মঘোষণা। আর এই ঘোষণার ভাষ্যকার তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী। তেহরান দাবি করেছে যে তার বিমান প্রতিরক্ষা ইসরায়েল এবং পশ্চিমাদের অবাক করে দিতে পারে। একটি চ্যালেঞ্জ, এক চিত্রনাট্য যেটি লেখা হচ্ছে মিসাইল ও রাডারের অক্ষরে। এটি শুধুই প্রতিরক্ষা নয়, এটি আস্থার প্রতিমূর্তি। যে কোনো হুমকি মোকাবেলায় ইরান সকল ক্ষেত্রে 100% প্রস্তুত। শব্দগুলো যেন ফুটবলের মাঠে শেষ মিনিটে গোল লাইন রক্ষা করা এক অভিজাত ডিফেন্ডারের কণ্ঠে উচ্চারিত অঙ্গীকার। বিমান প্রতিরক্ষা কমান্ডার যখন বললেন তেহরানের শত্রুদের আক্রমণ করলে অকল্পনীয় বিস্ময়ের মুখে পড়তে হবে, তখন তা কেবল কূটনৈতিক হুঁশিয়ারি নয়, বরং ইতিহাসকে নতুন করে লিখে দেওয়ার এক ঘোষণা। জেনারেল সাবাহি ফার্দ পশ্চিমাদের দাবি প্রত্যাখ্যান করেছেন যে ইরানের প্রতিরক্ষা ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে। তিনি যেন সেই কোচ যিনি সমালোচনার জবাব দেন মাঠে, ফলাফলের ভাষায়। তিনি বলেন বিমান প্রতিরক্ষা বাহিনী আগের চেয়ে আরও শক্তিশালী এবং আরও প্রস্তুত। এ যেন এক স্ট্রাইকারের পুনর্জাগরণ, যে আবার উঠে দাঁড়ায় আরও নিখুঁত, আরও ধ্বংসাত্মক হয়ে। সাবাহি ফার্দ জোর দিয়ে বলেছেন যে ইরানি বাহিনী সর্বদা যুদ্ধ প্রস্তুতি বজায় রাখে। তিনি দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মধ্যে ইরান যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় 100% প্রস্তুত। তার কণ্ঠে নেই সংশয়, আছে প্রমাণের আত্মবিশ্বাস। ইসলামী প্রজাতন্ত্রের ইরানের সশস্ত্র বাহিনী, বিশেষ করে শক্তিশালী বিমান প্রতিরক্ষা বাহিনী, যুদ্ধ প্রস্তুতির দিক থেকে আগের চেয়ে বেশি প্রস্তুত। এটা আর কোনো অনুমান নয়, এটি বাস্তবের পর্দায় নির্মিত এক বীর গাঁথা। এগুলি অনস্বীকার্য সত্য, এবং আমাদের সশস্ত্র বাহিনী যে ক্ষমতা অর্জন করেছে তা সম্পূর্ণরূপে দেশীয়। আমরা যে হুমকির মুখোমুখি হচ্ছি তার কারণে আমাদের সরঞ্জামগুলি আরও উন্নত হয়েছে। অতএব আমরা যে কোনো হুমকি মোকাবেলায় সম্পূর্ণরূপে প্রস্তুত। শত্রুর চোখে চোখ রেখে বলা এই ভাষা আত্মবিশ্বাসেরই বহিঃপ্রকাশ। ইসলামী প্রজাতন্ত্র ইরান যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় সকল দিক থেকে প্রস্তুত, এবং শত্রুদের যে কোনো পদক্ষেপ তাদের উপরই প্রতিহত করবে। এ যেন এক কাউন্টার অ্যাটাক, নীরব কিন্তু নিশ্চিত। জেনারেল সতর্ক করে দিয়েছেন ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো ভুল গণনার চূড়ান্ত জবাব দেওয়া হবে। একটি মিসপাস, একটি ভুল সিদ্ধান্ত, আর প্রতিপক্ষ গোল করে যায়। জেনারেল জানান সুযোগ পেলে তারা থামবে না। তিনি বলেন ইরানের প্রতিরক্ষা সক্ষমতা দেশীয় এবং ক্রমাগত উন্নতি হচ্ছে। ইরানের সেনাবাহিনী এই মাসে প্রতিরক্ষা খাতকে নতুন উন্নত অস্ত্র দিয়ে সজ্জিত করেছে। ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর থেকে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বেড়েছে। এ এক লিগ ডার্বির মতো, পুরনো শত্রুতা, নতুন উত্তাপ। রাষ্ট্রপতি ট্রাম্প ইরানকে সতর্ক করেছেন যে যদি তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক চুক্তি স্বাক্ষর না করে তবে বোমা বর্ষণ করা হবে। এ এক রেড কার্ডের হুমকি, কিন্তু প্রতিপক্ষ মাথা নিচু করে না। ইরান চাপের মুখে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে এবং পরোক্ষ আলোচনার আহ্বান জানিয়েছে। ওয়াশিংটন এবং তেল আবিব উভয়ই ইরানকে পারমাণবিক শক্তি হতে বাধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু তেহরান বল ধরে রেখেছে, সামনে এগিয়ে যাচ্ছে আর এক শটের অপেক্ষা। ম্যাচ চলছেই।